হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। সেটা হলো মিষ্টি আলু দিয়ে রসপুলি বানিয়েছি পুর ভরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি মিষ্টি আলুগুলো নিয়ে নিয়েছি আর একটা নারিকেল নিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি আলুগুলোকে বয়েল করে নেব। নুন দিয়ে দিলাম। মিষ্টি আলু আমার বয়েল হয়ে গেছে। এখন আমি একটা পুরের মধ্যে নারিকেল, চিনি, এলাচ আর হলো কাজু বাদাম দিয়ে দিলাম। দেখো, আমার পুরটাও রেডি হয়ে গেল। মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছুলে নেব। মিষ্টি আলুগুলো অল্প ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি ছুলে নিচ্ছি। ছুলে এটা আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি পুরটা বানিয়ে নিচ্ছি। আমি শুধু কড়াইটা গরম করে পুরটা দিয়ে দিয়েছি আর 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়েছি। একটু টেস্টটা বেশি টেস্ট হওয়ার জন্য। গুঁড়ো দুধ না দিতে ইচ্ছা করলে গুঁড়ো দুধ না দিলেও হবে। তার বদলে যদি গরুর দুধ থাকে গরুর দুধও দিতে পারো, আমল তাজাও দিতে পারো, আর কন্ডেন্স মিল্কও দিতে পারো। আর যদি এইসব কিছুই না থাকে তো কিছুই দেওয়ার দরকার নেই। তোমার পুরটা দেখো রেডি হয়ে গেল। এই যে এখন আমি এটাকে ম্যাশ করে নেব আলুটা ফার্স্টে আমি হাত দিয়ে চেষ্টা করেছি, দেখি তারপরে খুব গরম, তারপর আমি ম্যাশার নিয়ে নিয়েছি। এখন ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এই মিষ্টিটা মানে মিষ্টি বলো পিঠে বলো যেটাই, এটা খেতে খুব টেস্টি হয় আর হেলদিও। মিষ্টি যেহেতু এটার মধ্যে নারিকেল, কাজু আছে, আছে, ময়দার তো ইউজ হয়নি, তো আনহেলদি তো কিছুই না, হেলদিই। আর চিনিটা ব্যবহার না করতে চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো পুরটাতে। এটা খুব ভালো করে ম্যাশ করতে হবে, একদম যাতে দানা দানা না থাকে। এখন আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। আমি সামান্য ময়দা দিয়েছি এটা বাইন্ড হওয়ার জন্য। ইচ্ছা করলে কর্নফ্লাওয়ারের গুঁড়োও দিতে পারো বা চাউলের গুঁড়োও দিতে পারো। আশা করছি আমি কিভাবে বানাচ্ছি তোমরা বুঝতে পারছো। একবারে কতগুলো দিয়ে দিবে না, ময়দা বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিয়ে দেখবে বাইন্ড হচ্ছে। ফার্স্টে 1 চামচ দিয়ে দেখবে, যদি বাইন্ড হয়ে যাচ্ছে তো দিবে না, আর যদি দেখো না হচ্ছে না তারপর আরেক চামচ, এভাবে করে করে 2-3 চামচ, যত চামচ লাগে বাইন্ড হতে তত চামচ দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমারটা বাইন্ড হয়ে গেছে, আমি গোল গোল করে নিচ্ছি। আমি লাড্ডু তৈরি করে নিলাম। এখন এটার ভিতরে পুর ভরবো, তার জন্য আমি একটু হাতে ময়দা লাগিয়ে নিয়েছি, না হলে হাতে লেগে যাবে। তারপরে এই দেখো পুরটাও গোল গোল করে আমি ভরে নিলাম। এটা গোল না দিয়ে অন্য কোনো শেপও দেওয়া যায়, আমি গোল গোলই শেপ দিয়েছি। আর ময়দার উপরে রেখে দিয়েছি, না হলে যদি থালে লেগে যায় তার জন্য ময়দার উপরে রেখে দিয়েছি। সেম প্রসেসে আমি সবগুলোকে তৈরি করে নিব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে আর লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিও। আর ভালো যদি রেসিপিটা লাগে পুরোটা দেখে একটা কমেন্ট আর শেয়ার করলে আমাকে জানিও কেমন হয়েছে আমার রেসিপিটা। আর
আর সামনে তো জামাই ষষ্ঠী আসছে, তো তোমরা ইচ্ছা করলে দোকানে না কিনে, যারা দোকানে না কিনবে ভাবলে ঘরে এভাবে মিষ্টি বা পিঠে তৈরি করে খাওয়াতে পারবে। খুব টেস্টি হয় এটা খেতে। এখন আমি ফ্রাইং প্যান না, এটা তড়কা দেওয়ার প্যানটাতে আমি করে নিচ্ছি। এগুলোকে ডুবো তেলে রিফাইন অয়েলে ভেজে নিচ্ছি। এগুলোকে সুন্দর করে পুরো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আর স্টিমটা ফার্স্টে আমি পুরো হাই দিয়ে রেখেছিলাম, তারপর কমিয়ে দিয়েছি। আর এটা ভাজতে ভাজতে আমি এক সাইডে দুধটাকে গরম করে নিয়েছিলাম। দুধটা গরম হওয়ার পর আমি ঠান্ডা করে, হালকা ঠান্ডা যখন হয়ে গেছে, আমি খেজুর গুড় মিশিয়ে নিয়েছি। আর দেখো এই সাইডে আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার দিয়ে দিলাম। আমি এখন দুধটা তো ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, তো আমি একটা ইসেতে ঢেলে দিলাম কাচের বাটিতে। এখন আমি এই বড়াগুলো, এই যেটা ভেজেছি গোল গোল পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে আমার, তো আমি এগুলোকেও এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন উপর দিয়েও আবার দুধ দিয়ে দিব। তারপর এটা সাথে সাথে খেলে স্বাদ হবে, বাট এতটা স্বাদ হবে না, যেহেতু এটা ঠান্ডা করে খেলে এটা খুব স্বাদ হবে খেতে। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি দুপুরে বানিয়েছি, তারপর রাত্রে সবাইকে দিয়েছি, সবাই পছন্দ করেছে এটা খেতে। দেখো কতটা ভালো লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগলো। তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।